বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাদিসের গল্প সিরিজের গল্পগুলোতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্টোরিজ অফ ইসলাম বাংলার পক্ষ থেকে। কাব বিন মালিক রাজিয়াল্লাহু এর তওবা। আব্দুর রহমান বিন আবদুল্লাহ বিন কাব বিন মালিক রাজিয়াল্লাহু থেকে বর্ণিত। কাব বিন মালিক পুত্রদের মধ্যে আবদুল্লাহ তার পিতা কাব রাজিয়াল্লাহু অন্ধ হয়ে যাওয়ার পর তার সাহায্যকারী ও পথপ্রদর্শনকারী ছিলেন। আবদুল্লাহ বলেন, আমি কাব বিন মালিককে তার তাবুক যুদ্ধে পেছন থেকে যাওয়ার ঘটনা বর্ণনা করতে শুনেছি। কাব রাজিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন তার মধ্যে তাবুক ও বদর ছাড়া আর কোনো যুদ্ধেই আমি অনুপস্থিত থাকিনি। তবে বদর যুদ্ধে যারা পেছন থেকে গিয়েছিলেন তাদের কাউকে তিনি ভৎসনা করেননি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটি কুরাইশ কাফেলার সন্ধানে বের হয়েছিলেন। অবশেষে আল্লাহ তাআলা তাদেরও শত্রুদের মাঝে অঘোষিত এ যুদ্ধ সংঘটিত করেন। আর আকাবার রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তিনি তখন ইসলামের উপর দৃঢ়ভাবে কায়েম থাকার জন্য আমাদের কাছ থেকে শপথ গ্রহণ করেন। তাই আমি আকাবার বায়াতের চেয়ে বদরের যুদ্ধকে অধিক গুরুত্বপূর্ণ মনে করতাম, যদিও মানুষের মাঝে আকাবার ঘটনা অপেক্ষা বদর যুদ্ধ অধিক প্রসিদ্ধ ছিল। যাই হোক, আমার ঘটনা এই যে, আমি যখন তাবুকের যুদ্ধে অনুপস্থিত ছিলাম সে সময়ের চেয়ে অন্য কোনো সময়ে আমি অধিক শক্তিশালী ও সচ্ছল ছিলাম না, আল্লাহর কসম। ইতিপূর্বে আমার কাছে কখনো একসাথে দুটো সওয়ারি ছিল না, অথচ এ যুদ্ধের সময়, যুদ্ধের পূর্বে আমি তা সংগ্রহ করেছিলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো যুদ্ধের ইচ্ছা করতেন তখন যাতে শত্রুরা বুঝতে না পারে সেজন্য বিপরীত পন্থা অবলম্বন করতেন। কিন্তু এ যুদ্ধের সময় যখন আসলো তখন ছিল ভীষণ গরম, পথ ছিল দীর্ঘ এবং স্থান ছিল বিশাল মরুভূমি, আর শত্রুর সংখ্যাও ছিল অনেক বেশি। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যাত্রা করবেন তা বলে দিলেন, যাতে তারা তাদের যুদ্ধের সরঞ্জামাদি সংগ্রহ করতে সক্ষম হন। তখন তার সাথে বিপুল সংখ্যক মুসলমান ছিলেন, তবে তাদের নাম কোনো রেজিস্ট্রারে লিপিবদ্ধ ছিল না। কাব রাযিয়াল্লাহু বলেন, ফলে যদি কেউ যুদ্ধে না যাওয়ার ইচ্ছা পোষণ করত তাহলে সহজেই তা করতে পারত, যতক্ষণ না তার বিষয়ে ওহী নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় এ অভিযান শুরু করেছিলেন যখন ফলমূল পাকার ও গাছের ছায়ায় বিশ্রাম নেয়ার সময় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে সকল মুসলমান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। আমি প্রত্যহ সকালে তাদের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে থাকি, কিন্তু ফিরে এসে কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। শুধু মনে মনে বলতাম, আমি তো যে কোনো সময় প্রস্তুত হওয়ার ক্ষমতা রাখি। এভাবে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমার সময় কেটে যেতে লাগলো। পক্ষান্তরে লোকেরা পুরোদমে প্রস্তুতি নিয়ে ফেলল। একদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নিয়ে রওনা দিলেন, অথচ তখনও আমি কোনো প্রকার প্রস্তুতি নেইনি। মনে মনে ভাবলাম, দু একদিন পরে প্রস্তুতি নিয়ে তাদের সঙ্গে মিলিত হতে পারব। তারা চলে যাওয়ার পর একদা আমি মসজিদে গেলাম এবং প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করলাম, কিন্তু সিদ্ধান্তহীনভাবে ফিরে এলাম। পরদিন সকালে যাওয়ার নিয়ত করলাম, কিন্তু কোনো সিদ্ধান্ত না নিয়েই ফিরে আসলাম। আমার এ দুদুল্যমনতার মাঝে মুসলিম সেনারা দ্রুত চলছিলেন এবং বহুদূর চলে গেলেন, আর আমি রওনা দিয়ে তাদের ধরে ফেলার ইচ্ছা পোষণ করতে থাকলাম। আফসোস, আমি যদি এমনটি করে ফেলতাম
তাহলে ভালোই হতো, কিন্তু তা আমার ভাগ্যে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পর আমি যখন বাইরে বের হতাম, তখন পথে ঘাটে মুনাফিকদেরকে অথবা দুর্বল হওয়ার কারণে আল্লাহ যাদেরকে অক্ষম করে দিয়েছেন তাদেরকে ছাড়া অন্য কাউকে দেখতে পেতাম না। আর এটা আমাকে চিন্তান্বিত করে তুলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুকে পৌঁছার আগে পর্যন্ত আমার কথা জিজ্ঞেস করলেন না। তবে তাঁবুকে পৌঁছে যখন তিনি সবাইকে নিয়ে বসলেন, তখন জিজ্ঞেস করলেন, কাবের কি হলো? বনী সালামার একজন ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, তার বসনভূষণ ও অহংকারী তাকে বাধা দিয়েছে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু বললেন, তুমি নিতান্তই বাজে কথা বললে। আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার ব্যাপারে ভালো বই আর কিছুই জানি না। এতদ শ্রবণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তন সম্পর্কে অবহিত হলাম, তখন আমি চিন্তিত হয়ে পড়লাম। ভাবতে লাগলাম কোন মিথ্যা তালবাহানা করা যায় কিনা, যার মাধ্যমে আগামীকাল আমি তার ক্রোধ থেকে বাঁচতে পারি। এ ব্যাপারে পরিবারের কিছু বিচক্ষণ ব্যক্তির পরামর্শও চেয়েছিলাম। কিন্তু যখন বলা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একেবারে নিকটে এসে পৌঁছে গেছেন, তখন আমার মন থেকে বাতিল ধ্যান ধারণা বিদূরিত হয়ে গেল। আমি নিশ্চিত হয়ে গেলাম যে তার নিকট মিথ্যা বলে আমি মুক্তি পাব না। সুতরাং সত্য বলার জন্য দৃঢ় প্রত্যয়ী হলাম। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে পৌঁছলেন। আর তার নিয়ম ছিল, যখনই তিনি সফর থেকে ফিরে আসতেন, প্রথমে মসজিদে যেতেন এবং সেখানে ২ রাকাত সালাত আদায় করতেন। তারপর লোকদের সাথে সাক্ষাৎ করার জন্য বসে যেতেন। যখন তিনি সালাত শেষ করে মসজিদে নববীতে বসে গেলেন, তখন তাবুক যুদ্ধ থেকে পিছিয়ে থাকা লোকেরা আসতে লাগল। তারা হলপ করে নিজেদের ওজর পেশ করতে লাগল। এদের সংখ্যা ছিল ৮০-র ঊর্ধ্বে। বাহ্যিক অবস্থার বিচারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওজর কবুল করত। তাদের কাছ থেকে পুনরায় বাইয়াত নিয়ে তাদের মাগফিরাতের জন্য দোয়া করলেন এবং তাদের মনের গোপন বিষয় আল্লাহর নিকট সোপর্দ করলেন। কাব রাদিয়াল্লাহু বলেন, আমিও আসলাম তার কাছে। আমি সালাম দিতেই তিনি বিরাগ মিশ্রিত মুচকি হেসে বললেন, এসো এসো। আমি গিয়ে তার সামনে বসে পড়লাম। অতঃপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কি কারণে তুমি পিছনে পড়ে থাকলে? তুমি কি যুদ্ধে যাওয়ার জন্য বাহন ক্রয় করনি? আমি বললাম, হ্যাঁ, ক্রয় করেছি। আরও বললাম, আল্লাহর কসম, যদি আমি আপনার সামনে না বসে দুনিয়ার অন্য কোনো লোকের সামনে বসতাম, তাহলে আমি নিশ্চিত যে যে কোনো ওজর পেশ করে তার ক্রোধকে নির্বাপিত করতে পারতাম। আর আমি তর্কে পটু, কিন্তু আল্লাহর শপথ, আমি জানি আজ যদি আপনার কাছে মিথ্যা বলে আপনাকে খুশি করা যায়, তাহলে অচিরেই আল্লাহ আপনাকে আমার উপরে ক্রুদ্ধ করে দেবেন। আর যদি আজ আপনার সাথে সত্য কথা বলে যাই, তাতে আপনি নাখোশ হলেও আল্লাহর ক্ষমা লাভের আশা করা যায়। আল্লাহর কসম, আমার কোনো ওজর ছিল না। আল্লাহর কসম, আমি যখন অর্থাৎ তাবুক যুদ্ধে আপনাদের থেকে পিছনে থেকে যাই, তখনকার মতো আর কোনো সময় আমি ততটা শক্তি সামর্থ্যের ও সচ্ছলতার অধিকারী ছিলাম না। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আসলে এরূপ হয় তবে কাব সত্য বলেছে। ঠিক আছে, চলে যাও। দেখো আল্লাহ তোমার ব্যাপারে কি ফয়সালা দেন। আমি উঠে পড়লাম। বনী সালামার কিছু লোক আমাকে অনুসরণ করতে লাগল। তারা আমাকে বলল, আল্লাহর কসম, ইতিপূর্বে তুমি কোনো পাপ করেছ বলে তো আমরা জানি না। পেছন থেকে যাওয়া অন্যান্য লোকদের মতো তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটা বাহানা পেশ করতে পারলে, কেন পারলে না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষমা প্রার্থনাই তোমার পাপ মোচনের জন্য যথেষ্ট হয়ে যেত।
তারা আমাকে এমনভাবে তিরস্কার করতে লাগলো যে এক পর্যায়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গিয়ে আমার প্রথম কথাটিকে মিথ্যা প্রতিপন্ন করার মনস্থ করলাম। অতঃপর তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমার মতো নিজের ভুল স্বীকার করেছ এমন আর কাউকে কি তোমরা সেখানে দেখেছ? তারা জবাব দিল, হ্যাঁ, আরও ২ জন লোককে আমরা দেখেছি যারা তোমার মতো একই কথা বলেছে, আর তাদেরকেও তোমার মতো সে একই কথা বলা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তারা কারা? লোকেরা জবাব দিল, তারা ২ জন হচ্ছেন মুরারাহ বিন রাবি আল আমরি এবং হিলাল বিন উমাইয়া আল ওয়াকেফি। তারা আমার কাছে এমন ২ জন সৎ লোকের কথা বললেন যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং আদর্শস্থানীয় ছিলেন। তাদের ২ জনের কথা শুনে আমি চলতে শুরু করলাম। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে যাওয়া লোকদের মধ্য থেকে আমাদের এ ৩ জনের সাথে কথা বলা সমস্ত মুসলমানের জন্য নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন। কাজেই লোকেরা আমাদেরকে এড়িয়ে চলতে লাগলো এবং আমাদের প্রতি তাদের আচরণ পরিবর্তন করে ফেলল। অবস্থা দৃষ্টে মনে হতে লাগলো যে চিরচেনা দুনিয়া যেন অচেনা হয়ে গেছে। এ অবস্থায় আমরা ৫০ রাত অতিবাহিত করলাম। আমার সাথীদ্বয় নীরব হয়ে ঘোরের মধ্যে বসে গেলেন এবং কান্নাকাটি করতে লাগলেন। তবে আমি ছিলাম খুব শক্তিশালী ও ধৈর্যশীল যুবক, তাই আমি বাইরে বের হয়ে মুসলমানদের সাথে সালাতে যোগ দিতাম এবং বাজারে ঘোরাফেরা করতাম, কিন্তু কেউ আমার সাথে কথা বলতো না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতাম। তিনি যখন সালাতের পর মজলিসে বসতেন, আমি তাকে সালাম দিতাম। আমি মনে মনে বলতাম, আমার সালামের জবাবে তার ঠোঁট নড়ল কি নড়ল না। তারপর আমি তার সন্নিকটে সালাত আদায় করতাম। আমি আর চোখে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম। কাজেই দেখতে পেতাম যে যখন আমি সালাতে মশগুল থাকি তখন তিনি আমার দিকে তাকিয়ে থাকেন, আবার আমি যখন তার দিকে দৃষ্টি দিতাম তখন তিনি মুখ ফিরিয়ে নিতেন। এভাবে আমার প্রতি লোকদের কঠোরতা ও এড়িয়ে চলা দীর্ঘদিন ধরে চলতে লাগল। একদিন আমার চাচাতো ভাই আবু কাতাদার বাগানের প্রাচীর টপকে তার কাছে আসলাম। সে ছিল আমার সবচেয়ে প্রিয়। আমি তাকে সালাম দিলাম, কিন্তু আল্লাহর কসম, সে আমার সালামের জবাব দিল না। আমি তাকে বললাম, হে আবু কাতাদা, আল্লাহর দোহাই দিয়ে তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি জানো না আমি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি? সে চুপ করে থাকল। আমি আবার আল্লাহর নামে কসম করে তাকে প্রশ্ন করলাম। এবারও সে চুপ করে থাকল। আমি তৃতীয়বার তাকে একই প্রশ্ন করলাম। এবার সে জবাব দিল, এ ব্যাপারে আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। এ কথা শুনে আমার ২ চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। অতঃপর প্রাচীর টপকে পুনরায় ফিরে এলাম। কাব বলেন, ইত্যবসরে একদিন আমি মদিনার বাজারে হাঁটছিলাম। সিরিয়ার একজন খ্রিস্টান কৃষক মদিনার বাজারে খাদ্যশস্য বিক্রি করতে এসেছিল। সে লোকদেরকে জিজ্ঞেস করছিল, কে আমাকে কাব বিন মালিকের ঠিকানা বলে দিতে পারে? তখন লোকেরা তাকে ইশারা করে দেখিয়ে দিল। সে আমার কাছে এসে গাসসানের রাজার একটি চিঠি আমার হাতে অর্পণ করল। তাতে লেখা ছিল, পরসমাচার এই যে, আমি জানতে পেরেছি আপনার সাথী আপনার উপর জুলুম করেছেন, অথচ আল্লাহ আপনাকে লাঞ্ছনা ও অবমাননাকর অবস্থায় রাখেননি। আপনি আমাদের এখানে চলে আসুন, আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করব। চিঠিটা পড়ে আমি বললাম, এটাও আরেকটি পরীক্ষা। কাজেই আমি চুলা খুঁজে চিঠিটা আগুনে জ্বালিয়ে দিলাম। এভাবে ৫০ দিনের মধ্যে ৪০ দিন অতিবাহিত হয়ে গেল। এমন সময় আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দূত এসে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তোমার স্ত্রী থেকে পৃথক থাকার নির্দেশ দিয়েছেন। আমি বললাম, আমি কি তাকে তালাক দিব না কি করব? তিনি বললেন, না, তালাক দিবে না, বরং তার থেকে পৃথক থাকবে এবং তার কাছে ঘেঁষবে না। আমার অন্য ২ জন সাথীর কাছেও এ মর্মে দূত পাঠানো হলো। আমি আমার স্ত্রীকে বললাম, তুমি তোমার পরিবারের কাছে চলে যাও, আর আল্লাহ আমার এ ব্যাপারে কোনো ফায়সালা না দেওয়া পর্যন্ত তাদের সাথে অবস্থান করো। কাব রাযিয়াল্লাহু বলেন, হিলাল বিন উমাইয়ার স্ত্রী
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, হিলাল বিন উমাইয়া অতিশয় বৃদ্ধ, তার কোনো সেবক নেই। যদি আমি তার সেবা করি তবে কি আপনি অপছন্দ করবেন? তিনি জবাব দিলেন, না, তবে সে যেন তোমার কাছে না ঘেঁষে। তিনি বললেন, আল্লাহর কসম, তার মধ্যে এ কাজের প্রতি উৎসাহবোধ নেই। আল্লাহর কসম, যেদিন থেকে এ ঘটনা ঘটেছে সেদিন থেকে অদ্যাবধি সে কাঁদছে। কাব রাযিয়াল্লাহু বলেন, আমাকেও আমার পরিবারের কেউ কেউ বলল, তুমিও তোমার স্ত্রীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে এসো, যাতে সে তোমার সেবা করতে পারে, যেমন হিলাল বিন উমাইয়ার স্ত্রী তার স্বামীর সেবা করার অনুমতি নিয়ে এসেছে। আমি বললাম, আল্লাহর কসম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো অনুমতি আনতে যাব না। জানি না যখন আমি এ ব্যাপারে অনুমতি চাইব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন, কারণ আমি একজন যুবক। এভাবে আরও 10 দিন অতিবাহিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে কথাবার্তা বন্ধ করে দেওয়ার পর 50তম রাত্রিটিও অতিক্রম করল। ওই দিন সকালে ফজরের সালাত আদায় করলাম এবং আমাদের এক ঘরের ছাদে বসেছিলাম। যে অবস্থার ব্যাপারে আল্লাহ বর্ণনা করেছেন, মনে হচ্ছিল জীবনধারণ আমার জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে এবং পৃথিবী যেন তার সমস্ত বিস্তীর্ণতা সত্ত্বেও আমার জন্য অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে। এমন সময় আমি শাল পর্বতের উপর উচ্চস্বরে চিৎকারকারী একজনের শব্দ শুনতে পেলাম। সে চিৎকার করে বলছে, হে কাব বিন মালিক, সুসংবাদ গ্রহণ করো। কাব বলেন, আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলাম। আমি অনুধাবন করতে পারলাম যে এবার সংকট কেটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর ঘোষণা করে দিয়েছিলেন যে আল্লাহ আমাদের তওবা কবুল করেছেন। কাজেই লোকেরা আমার ও আমার অপর দুজন সাথীর সাথে সুসংবাদ দেওয়ার জন্য আসতে লাগলো। একজন তো ঘোড়ায় চড়ে এক দৌড়ে আমার কাছে আসলেন এবং আসলাম গোত্রের এক ব্যক্তি দৌড়িয়ে পাহাড়ে উঠলেন। তার কথা অশ্বারোহীর চেয়েও দ্রুততর হল, যার শব্দ আমি শুনেছিলাম। সে যখন আমার কাছে সুসংবাদ প্রদান করতে আসলো, তখন সুসংবাদ দেওয়ার প্রতিদান স্বরূপ আমার পোশাক জোড়া খুলে তাকে পরিয়ে দিলাম। আল্লাহর কসম, তখন আমার কাছে ওই জোড়া পোশাক ছাড়া আর কোনো কাপড় ছিল না। তারপর আমি এক জোড়া পোশাক ধার করে নিলাম এবং তা পরিধান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের নিমিত্তে বের হলাম। পথে দলে দলে লোকজন আমার সাথে সাক্ষাৎ করছিল এবং তওবা কবুল হওয়ার জন্য তারা আমাকে মোবারকবাদ জানাচ্ছিল। তারা বলছিল, তোমার তওবা কবুল করে আল্লাহ তোমাকে যে পুরস্কৃত করেছেন এজন্য তোমাকে মোবারকবাদ। কাব রাযিয়াল্লাহু বলেন, এভাবে আমি মসজিদে প্রবেশ করলাম। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজন পরিবেষ্টিত হয়ে বসেছিলেন। তালহা বিন উবাইদুল্লাহ রাযিয়াল্লাহু আমাকে দেখে দৌড়ে এসে মুসাফা করলেন এবং ধন্যবাদ জ্ঞাপন করলেন। আল্লাহর কসম, মুহাজিরদের মধ্য থেকে সে ব্যতীত অন্য কেউ এভাবে এসে আমাকে ধন্যবাদ জানায়নি। আমি কোনোদিন তার অনুগ্রহ ভুলব না। কাব রাযিয়াল্লাহু বলেন, তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম। তখন খুশিতে তার চেহারা উজ্জ্বল হয়ে উঠেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কাব, তোমার মা তোমাকে জন্মের পর থেকে আজ পর্যন্ত অতিক্রান্ত দিনগুলোর মধ্যে সবচেয়ে ভালো দিনের সুসংবাদ গ্রহণ করো। কাব বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, এ ক্ষমা আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? তিনি বললেন, না, এ তো আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুশি হতেন তখন তার চেহারা এক ফালি চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠত। আমার চেহারা দেখে তার খুশি বুঝতে পারলাম। তারপর আমি তার সামনে বসে বললাম, হে আল্লাহর রাসূল, আমার তওবা কবুলের জন্য শুকরিয়া স্বরূপ আমি আমার সমস্ত ধন সম্পদ আল্লাহ
ও রাসূলের পথে সাদাকা করে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সম্পদের কিছু অংশ নিজের জন্য রেখে দাও, তাতে তোমার কল্যাণ হবে। আমি বললাম, তাহলে আমি শুধু খায়বারের অংশটুকুই আমার জন্য রাখলাম। তারপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহ এবার সত্য কথা বলার কারণে আমাকে মুক্তি দিয়েছেন। কাজেই আমার এ তওবা কবুল হওয়ার কারণে আমি জীবনের অবশিষ্ট দিনগুলোতে সত্য কথাই বলতে থাকব। আল্লাহর কসম, আমি জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য কথা বলার কারণে সেদিন থেকে আজ পর্যন্ত আল্লাহ আমার প্রতি যে মেহেরবানি করেছেন তেমনটি আর কোনো মুসলমানের উপর করেছেন কিনা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন থেকে এ কথা বলেছি সেদিন থেকে সজ্ঞানে মিথ্যা কথা বলিনি। জীবনের অবশিষ্ট দিনগুলোতে আল্লাহ আমাকে মিথ্যা থেকে বাঁচাবেন বলে আশা করি। আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিম্নোক্ত আয়াত নাজিল করেছেন। আল্লাহ অবশ্যই অনুগ্রহ পরায়ণ হলেন নবীর প্রতি এবং মুহাজির এবং আনসারদের প্রতি, যারা তার অনুসরণ করেছিল সংকটকালে, এমনকি যখন তাদের এ দলের চিত্তবৈকল্যের উপক্রম হয়েছিল। পরে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। তিনি তো তাদের প্রতি দয়ার্দ্র, পরম দয়ালু, এবং তিনি ক্ষমা করলেন অপর তিনজনকেও, যাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল, যে পর্যন্ত না পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য তা সংকুচিত হয়েছিল এবং তাদের জীবন তাদের জন্য দুর্বিষহ হয়েছিল এবং তারা উপলব্ধি করেছিল যা আল্লাহ ব্যতীত কোনো আশ্রয়স্থল নেই, তার দিকে প্রত্যাবর্তন ব্যতীত। পরে তিনি তাদের তওবা কবুল করলেন, যাতে তারা তওবায় স্থির থাকে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আল্লাহর কসম, ইসলাম গ্রহণ করার পর এর চাইতে উৎকৃষ্ট আর কোনো অনুগ্রহ আল্লাহ আমার উপর করেননি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সত্য বলার তাওফিক দান করে আমাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয়েছে। অন্যথা অন্যান্য মিথ্যাবাদীদের মতো আমিও ধ্বংস হয়ে যেতাম, কারণ ওহী যখন নাজিল হচ্ছে জমজম কূপ ও কাবাঘর নির্মাণের ঘটনা। হযরত সাঈদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, একদা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শিশুপুত্র ইসমাইল ও তার মা হাজরাকে নিয়ে বের হলেন এমন অবস্থায় যে হাজেরা তাকে দুধ পান করাতেন। অবশেষে যেখানে কাবাঘর অবস্থিত, ইব্রাহিম আলাইহিসসালাম তাদের উভয়কে সেখানে নিয়ে এসে মসজিদের উঁচু অংশে জমজম কূপের উপরে অবস্থিত একটি বিরাট গাছের নিচে রাখলেন। সে সময় মক্কায় ছিল না কোনো জনমানব, ছিল না কোনো পানির ব্যবস্থা। তিনি একটি থলিতে খেজুর ও একটি মশকে সামান্য পানিসহ তাদেরকে সেখানে রেখে ফিরে চললেন। তখন ইসমাইল আলাইহিসসালামের মা পিছনে চলতে লাগলেন এবং বললেন, হে ইব্রাহিম, এই উপত্যকায় আমাদের রেখে আপনি কোথায় যাচ্ছেন? এখানে না আছে কোনো মানুষ, না আছে পানাহারের ব্যবস্থা। তিনি এ কথাটি তাকে বারবার বলতে থাকলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার কথায় কান না দিয়েই চলতে থাকলেন। অতঃপর হযরত হাজেরা জানতে চাইলেন, আল্লাহ কি আপনাকে এ কাজের নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। অতঃপর তিনি ফিরে আসলেন আর ইব্রাহিম আলাইহিসসালাম সামনে চললেন। চলতে চলতে যখন তিনি গিরিপথের বাঁকে পৌঁছলেন, যেখান থেকে স্ত্রীপুত্র তাকে দেখতে পাচ্ছে না, সে সময় তিনি কাবার দিকে মুখ করে দুহাত তুলে এ দোয়া করলেন, হে প্রভু, আমি আমার স্ত্রী ও পুত্রকে চাষাবাদহীন বিরান ভূমিতে তোমার সম্মানিত গৃহের সন্নিকটে রেখে গেলাম, যাতে তারা সালাত আদায় করতে পারে।
তুমি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফলাদি দ্বারা রুজি দান করো, যাতে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। এ দোয়া করে ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেলেন, আর ইসমাইল আলাইহিসসালামের মা তাকে তার বুকের দুধ পান করাতেন আর নিজে সেই মশক থেকে পানি পান করতেন। অবশেষে মশকের পানি ফুরিয়ে গেলে তিনি পিপাসিত হলেন এবং তার শিশুপুত্রটিও পিপাসায় কাতর হয়ে পড়ল। তিনি শিশুটির দিকে দেখতে লাগলেন। তৃষ্ণায় তার বুক ধড়ফড় করছে, অথবা বর্ণনাকারী বলেন সে মাটিতে পড়ে ছটফট করছে। শিশুপুত্রের এ করুণ অবস্থার প্রতি তাকানো অসহনীয় হওয়ায় তিনি সরে গেলেন, আর তার অবস্থানের নিকটবর্তী পর্বত সাফাকে একমাত্র তার নিকটতম পর্বত হিসেবে পেলেন। অতঃপর তিনি উপরে উঠে কাউকে খুঁজে পাওয়া যায় কিনা তা দেখতে লাগলেন। কাউকে না পেয়ে সাফা পর্বত থেকে নেমে পড়লেন। এমনকি যখন তিনি নিচু ময়দান পর্যন্ত পৌঁছলেন, তখন তিনি তার কামিজের এক প্রান্ত তুলে ধরে একজন ক্লান্ত শ্রান্ত মানুষের মতো ছুটে চললেন। অবশেষে ময়দান অতিক্রম করে মারওয়া পাহাড়ের নিকট এসে তার উপর উঠে দাঁড়ালেন। অতঃপর এদিকে সেদিকে তাকালেন কাউকে দেখতে পান কিনা, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। এমনিভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। হযরত ইবনে আব্বাস রাযিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্যই মানুষ হজ ও উমরার সময় উক্ত পাহাড়দ্বয়ের মধ্যে 7 বার সাই করে থাকে। এরপর তিনি যখন মারওয়া পাহাড়ে উঠলেন, তখন একটি শব্দ শুনতে পেলেন এবং তিনি নিজেকেই নিজে বললেন, একটু অপেক্ষা করো। তিনি একাগ্রচিত্তে মনোযোগ দিয়ে শুনে বললেন, তুমি তো তোমার শব্দ শুনিয়েছ, তোমার কাছে কোনো সাহায্যকারী থাকলে আমাকে সাহায্য করো। অতঃপর তিনি জমজমের নিকট একজন ফেরেশতা দেখতে পেলেন, যিনি নিজের পায়ের গোড়ালি বা ডানা দ্বারা মাটিতে আঘাত করলেন, আর অমনি মাটি ফেটে পানি বের হতে লাগল। তখন হাজেরা আলাইহিসসালাম চারপাশে নিজ হাতে বাঁধ দিয়ে একে হাউজের ন্যায় করে দিলেন এবং কোষ দ্বারা মশকটি ভরে নিলেন। কিন্তু তখনও পানি উপচে পড়তে থাকল এবং উপরে উঠতে থাকল। হযরত ইবনে আব্বাস রাযিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমাইলের মাকে আল্লাহ রহম করুন। যদি তিনি বাঁধ না দিয়ে বা কোষে ভরে পানি মশকে জমা না করে জমজমকে ওইভাবে ছেড়ে দিতেন, তবে উহা একটি কূপ না হয়ে প্রবাহমান ঝর্ণায় পরিণত হতো। রাবী বলেন, অতঃপর তিনি পান করলেন এবং তার পুত্রকে দুধ পান করালেন। ফেরেশতা তাকে অর্থাৎ হাজেরাকে বললেন, আপনি ধ্বংসের ভয় করবেন না, কারণ এখানে রয়েছে আল্লাহর ঘর। এ শিশুটি এবং তার পিতা দুজনে মিলে এখানে ঘর নির্মাণ করবে এবং আল্লাহ তার আপনজনকে ধ্বংস করবেন না। ওই সময় আল্লাহর ঘরের স্থানটি জমিন থেকে টিলার মতো উঁচু ছিল। বন্যা আসার ফলে তার ডানে বামে ভেঙে যাচ্ছিল। এরপর হাজেরা এভাবেই এখানে দিন যাপন করতে থাকেন। অতঃপর এক সময় জুরহুম গোত্রের একদল লোক তাদের নিকট দিয়ে অতিক্রম করছিল, অথবা রাবী বলেন, জুরহুম পরিবারের কিছু লোক কাদা নামক উঁচু ভূমির পথ ধরে এদিকে আসছিল। তারা মক্কার নিচু ভূমিতে অবতরণ করল এবং এক ঝাঁক পাখিকে চক্রাকারে উঠতে দেখতে পেল। তখন তারা বলল, নিশ্চয়ই এ পাখিগুলো পানির উপর উঠছে। আমরা এ ময়দানের পথ হয়ে বহুবার অতিক্রম করেছি, কিন্তু এখানে কোনো পানি ছিল না। তখন তারা 1-2 লোক সেখানে পাঠালো। তারা সেখানে গিয়েই পানি দেখতে পেল। তারা সেখান থেকে ফিরে এসে সকলকে পানির সংবাদ দিল। সংবাদ শুনে সবাই সেদিকে অগ্রসর হল। রাবী বলেন, ইসমাইল আলাইহিসসালামের মা পানির নিকট ছিলেন। তারা তাকে বলল, আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই, আপনি আমাদেরকে অনুমতি দিবেন কি? তিনি জবাব দিলেন, হ্যাঁ, তবে এ পানির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না। তারা হ্যাঁ বলে তাদের মত প্রকাশ করল।
হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহু বলেন, এ ঘটনা হজরত ইসমাইল আলাইহিসসালামের মাকে মানুষের সাহচর্যে থাকার সুযোগ করে দিল। অতঃপর তারা সেখানে বসতি স্থাপন করল এবং তাদের পরিবার পরিজনের নিকটও সংবাদ পাঠাল। তারপর তারাও এসে তাদের সাথে বসবাস করতে লাগল। অবশেষে সেখানে তাদেরও কয়েকটি পরিবারের বসতি স্থাপিত হল। আর ইসমাইল আলাইহিসসালামও যৌবনে উপনীত হলেন এবং তাদের কাছ থেকে আরবি ভাষা শিখলেন। যৌবনে পদার্পণ করে তিনি তাদের কাছে অধিক আকর্ষণীয় ও প্রিয়পাত্র হয়ে উঠলেন। অতঃপর তিনি পূর্ণ যৌবন লাভ করলেন। তখন তারা তাদেরই একটি মেয়ের সাথে ইসমাইল আলাইহিসসালামের বিবাহ দিলেন। ইতিমধ্যে হাজেরা মারা গেলেন। ইসমাইলের বিবাহের পর ইব্রাহিম আলাইহিসসালাম তার পরিত্যক্ত পরিজনের অবস্থা দেখার জন্য এখানে আসলেন, কিন্তু তিনি ইসমাইল আলাইহিসসালামকে পেলেন না। তিনি ইসমাইল আলাইহিসসালামের স্ত্রীর নিকট তার অবস্থান সম্পর্কে জানতে চাইলেন। পুত্রবধূ বলল, তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে গেছেন। অতঃপর তিনি তাদের জীবিকা ও অবস্থা জানতে পারলেন। তখন ইসমাইলের স্ত্রী দুর্দশার অভিযোগ করে বলল, আমরা অতি দুরবস্থায়, অতি টানাটানি ও খুব কষ্টে আছি। এ কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার স্বামী বাড়ি আসলে আমার সালাম দিয়ে তার ঘরের চৌকাঠ বদলিয়ে নিতে বলবে। এরপর যখন হজরত ইসমাইল আলাইহিসসালাম বাড়ি আসলেন, তখন যেন তিনি কিছু আঁচ করতে পারলেন। তিনি বললেন, তোমার নিকট কোনো ব্যক্তি এসেছিল কি? স্ত্রী বলল, হ্যাঁ, আমাদের নিকট এরূপ একজন বৃদ্ধ এসেছিলেন এবং আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করছিলেন। আমি তাকে আপনার খবর দিই। তিনি আমাদের জীবন জীবিকা কিভাবে চলছে তা জিজ্ঞেস করেন। তখন আমি তাকে বলি, আমরা খুব কষ্টে ও অভাবে আছি। ইসমাইল আলাইহিসসালাম বললেন, তিনি কি তোমাকে কোনো বিষয়ের ওসিয়ত করেছেন? তিনি বললেন, হ্যাঁ, তিনি তার সালাম আপনাকে দেয়ার নির্দেশ প্রদান করেছেন এবং বলেছেন, তোমার দরজার চৌখাট পরিবর্তন করে নিও। ইসমাইল আলাইহিসসালাম বললেন, উনি আমার পিতা। তিনি তোমাকে পৃথক করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তুমি তোমার আপনজনদের কাছে চলে যাও। অতঃপর তিনি তাকে তালাক দিয়ে অপর একটি মেয়েকে বিয়ে করলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম এদের থেকে আল্লাহ যতদিন চাইলেন ততদিন দূরে থাকলেন। অতঃপর তিনি আবার তাদের দেখতে চাইলেন এবং তাদের সাথে দেখা করতে আসলেন। এবারেও তিনি পুত্রকে দেখতে পেলেন না। পুত্রবধূকে তার পুত্র সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি উত্তর দিলেন, তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে পড়েছেন। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা কেমন আছো? অতঃপর তিনি তাদের জীবনযাপন ও অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। তিনি বললেন, আমরা ভালো আছি ও সচ্ছল আছি, এবং তিনি আল্লাহর প্রশংসা করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তোমাদের প্রধান খাদ্য কি? সে বলল, গোশত। তিনি আবার বললেন, তোমাদের পানীয় কি? সে বলল, পানি। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন, হে আল্লাহ, তাদের গোশত ও পানিতে বরকত দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জন্য তখন শস্য ছিল না। যদি থাকত তাহলে তিনি তাতে বরকত দানের জন্য দোয়া করতেন। রাবী বলেন, মক্কা ব্যতীত অন্য কোথাও কেউ শুধু পানি ও গোশত দ্বারা জীবন ধারণ করতে পারে না, কেননা শুধু গোশত ও পানি জীবনযাপনের অনুকূল হতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার স্বামী ঘরে ফিরে আসলে আমার সালাম দিয়ে তার ঘরের চৌকাঠ ঠিক রাখার কথা বলবে। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেলেন। তারপর ইসমাইল আলাইহিসসালাম বাড়ি এসে বললেন, তোমাদের নিকট কেউ এসেছিল কি? স্ত্রী বলল, হ্যাঁ, একজন সুন্দর চেহারার বৃদ্ধ লোক এসেছিলেন এবং সে তার প্রশংসা করল। তিনি আমাকে আপনার ব্যাপারে জিজ্ঞেস করেছেন। আমি তাকে আপনার সংবাদ জানিয়েছি। অতঃপর তিনি আমার নিকট আমাদের জীবনযাপন সম্পর্কে জানতে চেয়েছেন। আমি তাকে জানিয়েছি যে আমরা ভালো আছি। ইসমাইল আলাইহিসসালাম বললেন, তিনি কি তোমাকে কোনো বিষয়ে নসিহত করে গেছেন?
সে বলল, হ্যাঁ, তিনি আপনার প্রতি সালাম জানিয়ে আপনার নির্দেশ দিয়েছেন যে আপনাকে এই নির্দেশ দিয়ে গেছেন যে আপনি যেন আপনার ঘরের চৌকাঠ ঠিক রাখেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, ইনি আমার পিতা, আর তুমি আমার ঘরের চৌকাঠ। তিনি আমাকে তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখার নির্দেশ দিয়ে গেছেন। আল্লাহর ইচ্ছায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বহুদিন পর এসে দেখেন তার পুত্র জমজম কূপের নিকটে একটি বড় গাছের নিচে বসে তীর মেরামত করছেন। পিতাকে দেখে তিনি দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গেলেন। অতঃপর পিতা ছেলের সাথে বা ছেলে পিতার সাথে সাক্ষাৎ হলে যেমন করে থাকে তারা উভয়েই তাই করলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটি বিষয়ে নির্দেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনার প্রভু আপনাকে যে নির্দেশ দিয়েছেন তা পালন করুন। তিনি বললেন, তুমি আমাকে সাহায্য করবে? ইসমাইল বললেন, আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ এখানে আমাকে একটি ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন। এ কথা বলে তিনি উঁচু টিলাটির দিকে ইঙ্গিত করলেন যে এর চারপাশে ঘেরাও দিয়ে। তখনই বাপ বেটা মিলে কাবা ঘরের দেয়াল তুলতে লেগে গেলেন। ইসমাইল আলাইহিসসালাম পাথর আনতেন আর ইব্রাহিম আলাইহিসসালাম তা নির্মাণ করতেন। পরিশেষে যখন দেয়াল উঁচু হয়ে গেল তখন ইসমাইল আলাইহিসসালাম মাকামে ইব্রাহিম নামক পাথরটি আনলেন এবং যথাস্থানে রাখলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতে লাগলেন আর ইসমাইল আলাইহিসসালাম তাকে পাথর যোগান দিতে থাকেন। তারা উভয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের এ কাজ কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। তারা উভয়ে আবার কাবাঘর তৈরি করতে থাকেন এবং কাবাঘরের চারদিকে ঘুরে ঘুরে এ দোয়া করতে থাকেন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সব কিছু শুনেন ও জানেন। সূরা বাকারা আয়াত ১২৭। সহিহ বুখারী হাদিস নাম্বার ৩৩৬৪। শিক্ষা: আল্লাহর হুকুমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তার সন্তুষ্টির জন্য প্রয়োজনে স্ত্রী পুত্র সহ সব কিছু ত্যাগ করতে হবে। সর্বাবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে ও তার উপর ভরসা করতে হবে। কোনো অবস্থাতেই ধৈর্যহারা হওয়া চলবে না। পরিবার ও সন্তান সন্ততির জন্য দোয়া করতে হবে। একক নয়, বরং যৌথ উদ্যোগে সামাজিক কাজ সম্পাদন করতে হবে। হাজেরার মতো সুদৃঢ় ঈমানের অধিকারিণী হওয়ার জন্য মা বোনদের সচেষ্ট হতে হবে। আল্লাহর আনুগত্য ও ধৈর্যের পরিণাম সর্বদা কল্যাণকর হয়। আজকের দ্বিতীয় কাহিনী, দোলনায় কথা বলা ৩ শিশু। আবু হুরায়রা রাযিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলের মধ্যে ৩ ব্যক্তি ছাড়া আর কেউই দোলনায় কথা বলেনি। তাদের মধ্যে এক, ঈসা ইবনে মারইয়াম। মারইয়াম আলাইহিসসালামের গর্ভে ঈসা আলাইহিসসালাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করলে লোকজন তার ব্যাপারে সন্দিহান হল। তখন মারইয়াম আলাইহিসসালামের ইঙ্গিতে মুসা আলাইহিসসালাম তার মাতার পক্ষ থেকে জবাব দিয়ে বললেন, ঈসা আলাইহিসসালাম তার মাতার পক্ষ থেকে জবাব দিয়ে বললেন, আমি আল্লাহর দাস। তিনি আমাকে কিতাব অর্থাৎ ইনজিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে। আল্লাহ আমাকে উদ্ধত ও হতভাগা করেননি। আমার প্রতি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব। দ্বিতীয়,
সাহেবে জুরাইজ অর্থাৎ জুরাইসের সাথে সংশ্লিষ্ট একটি বাচ্চা। জুরাইস একজন আবেদ বান্দা ছিলেন। তিনি নিজের জন্য একটি ইবাদতগাহ তৈরি করলেন। তিনি সেখানে থাকা অবস্থায় একদিন তার মা সেখানে আসলেন। এ সময় তিনি সালাতে রত ছিলেন। তার মা বললেন, হে জুরাইজ। তখন তিনি মনে মনে বললেন, হে প্রভু, একদিন আমার সালাত আর অন্যদিকে আমার মা। জুরাইজ সালাতেই রত থাকলেন। তার মা চলে গেলেন। পরবর্তী দিন তার মা আসলেন। এবারও তিনি সালাতে মগ্ন ছিলেন। তার মা তাকে ডাকলেন, হে জুরাইজ। তিনি মনে মনে বললেন, হে প্রভু, একদিকে আমার সালাত আর অন্যদিকে আমার মা। তিনি তার সালাতেই ব্যস্ত থাকলেন। এভাবে তৃতীয় দিনেও জুরাইস একই কাজ করলেন। তার মা বললেন, হে আল্লাহ, একে তুমি জেনাকারী নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না। বনি ইসরায়েলের মধ্যে জুরাইস ও তার ইবাদতের কথা আলোচিত হতে লাগল। এক ব্যভিচারী নারী ছিল। সে উল্লেখযোগ্য রূপ সৌন্দর্যের অধিকারী ছিল। সে বলল, তোমরা যদি চাও আমি তাকে অর্থাৎ জুরাইসকে বিভ্রান্ত করতে পারি। সে তাকে ফুসলাতে লাগল, কিন্তু তিনি সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। অতঃপর সে তার ইবাদতগাহের কাছাকাছি এলাকায় এক রাখালের কাছে আসলো। সে নিজের উপর তাকে অধিকার দিল এবং উভয়ে ব্যভিচারে লিপ্ত হল। এতে সে গর্ভবতী হল। সে বাচ্চা প্রসব করে বলল, এটা জুরাইজের সন্তান। বনি ইসরাইল ক্ষিপ্ত হয়ে তার কাছে এসে তাকে ইবাদতগাহ থেকে বের করে আনল। তার ইবাদতগাহ ধূলিসাৎ করে দিল এবং তাকে মারধর করতে লাগল। জুরাইজ বললেন, তোমাদের কি হয়েছে? তারা বলল, তুমি এই নষ্টা মহিলার সাথে জেনা করেছ, ফলে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে। তিনি বললেন, শিশুটি কোথায়? তারা শিশুটিকে নিয়ে আসলো। জুরাইজ বললেন, আমাকে একটু সুযোগ দাও সালাত আদায় করে নেই। তিনি সালাত আদায় করলেন। সালাত শেষ করে তিনি শিশুটির কাছে এসে তার পেটে খোঁচা মেরে জিজ্ঞেস করলেন, এই শিশু, তোমার পিতাকে? সে বলল, আমার পিতা অমুক রাখাল। উপস্থিত লোকেরা তখন জুরাইজের নিকটে এসে তাকে চুম্বন করতে লাগল এবং তার শরীরে হাত বুলাতে লাগল। আর তারা বলল, এখন আমরা তোমার ইবাদতগাহটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি। তিনি বললেন, দরকার নেই, বরং পূর্বের মতো মাটি দিয়েই তৈরি করে দাও। অতঃপর তারা তাই করল। ৩. তৃতীয় যে শিশুটি দোলনায় কথা বলেছিল। একটি শিশু তার মায়ের দুধ পান করছিল। এমন সময় একটি লোক দ্রুতগামী ও উন্নত মানের একটি পশুতে সওয়ার হয়ে সেখান দিয়ে যাচ্ছিল। তার পোশাক পরিচ্ছদ ছিল উন্নত। শিশুটির মা বলল, হে আল্লাহ, আমার ছেলেটিকে এই ব্যক্তির মতো যোগ্য করো। শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে লোকটির দিকে এগিয়ে এসে তাকে দেখতে লাগল। অতঃপর বলল, হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো করো না। অতঃপর ফিরে এসে পুনরায় মায়ের দুধ পান করতে লাগল। বর্ণনাকারী বলেন, আমি যেন এখনও দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির দুধ পানের চিত্র তুলে ধরছেন এবং নিজের তর্জনী মুখে নিয়ে চুষছেন। তিনি বলেন, লোকেরা একটি বাদীকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল আর বলছিল, তুমি জেনা করেছ এবং চুরি করেছ। মেয়ে লোকটি বলছিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম অভিভাবক। শিশুটির মা বলল, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে এই নষ্টা নারীর মতো করো না। শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে মেয়েটির দিকে তাকালো। অতঃপর বলল, হে আল্লাহ, তুমি আমাকে এই নারীর মতো করো। এ সময় মা ও শিশুটির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। মা বলল, হায় দুর্ভাগা, একটি সুশ্রী লোক চলে যাওয়ার সময় আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ যোগ্য করে দাও। তুমি প্রত্যুত্তরে বললে, হে আল্লাহ, আমাকে এর মতো করো না। আবার এই কৃতদাসীটিকে লোকেরা মারধর করতে করতে নিয়ে যাচ্ছে এবং বলছে, তুমি জেনা করেছ এবং চুরি করেছ। আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ করো না। আর তুমি বললে, হে আল্লাহ, তুমি আমাকে এরূপ করো।
শিশুটি এবার জবাব দিল। প্রথম ব্যক্তি ছিল স্বৈরাচারী জালেম, সেজন্যই আমি বললাম, হে আল্লাহ, আমাকে এ ব্যক্তির মতো করো না। আর এই মহিলাটিকে তারা বলল, তুমি জেনা করেছ। প্রকৃতপক্ষে সে জেনা করেনি। তারা বলছিল তুমি চুরি করেছ, আসলে সে চুরি করেনি। এজন্যই আমি বললাম, হে আল্লাহ, আমাকে এই মেয়ে লোকটির মতো করো। বুখারী হাদিস নাম্বার 3436, মুসলিম হাদিস নাম্বার 2550।